সো হ্যালো এভরিওয়ান, তো আজকে ছিল আমার এক্সাম, তাই জন্য গেছিলাম কলেজে। দেন সেখান থেকে গেছিলাম দিদির বাড়িতে, কারণ দিদি আজকে বানাচ্ছে বিরিয়ানি। তাই দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। যেহেতু কিছু কাজের জন্য দোয়েল সঞ্জনা আসতে পারিনি, তাই জন্য তাদের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে গেছিলাম। আর বাড়ি গিয়ে হঠাৎ করে ডিসাইড করা হলো যে আজকে আমরা দেখতে যাবো কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচ। আর প্ল্যানটা এতটাই সার্টেন হয়েছিল যে আমরা সবাই ম্যাচ দেখার জন্য অনেকটা লেট হয়ে গেছিলাম। তাও আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইমের জন্য আমি এমএস ধোনিকে দেখতে পাবো। এর আগের বছর আমরা সিএসকে ভার্সেস কেকেআর এর ম্যাচ দেখতে গেছিলাম, যেখানে গিয়ে আমি বিরাট কোহলিকে দেখেছিলাম। বাট এমএস ধোনির ব্যাপারটাই আলাদা, থালা ফর আ রিজন। আগের বছর আমি যখন কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচটা দেখতে গেছিলাম, সেখানে কেকেআর জিতে গেছিল, কিন্তু সিএসকে ভার্সেস কেকেআর এর এই ম্যাচটাতে আমরা কেউই বুঝতে পারছিলাম না যে কোন টিম জিতবে। তাই ম্যাচের প্রত্যেকটা টাইম আমরা খুবই টানটান উত্তেজনা নিয়ে ম্যাচটাকে দেখছিলাম। আচ্ছা, তোমরা কে কোন টিমের সাপোর্টার আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মতন তোমরা যারা স্টেডিয়ামে এসে ম্যাচ দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে যে টিভিতে দেখা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার মধ্যে ফিলিংটা টোটালি আলাদা। এন্ড হুট করে এই ম্যাচের মাঝখানে খুব জোরে ঝড়ও উঠেছিল, তাই আমরা এই মাঠে বলের সাথে সাথে প্লাস্টিক ফ্ল্যাগ এবং বেলুনকে উঠতে দেখেছি। আর ম্যাচটা যত শেষের দিকে যাচ্ছিল আমরা সবাই বুঝতে পারছিলাম যে হয়তো এই ম্যাচটা সিএসকেই জিতবে। দেন একে একে অনেক কটা আউট হওয়ার পর ফাইনালি আমার ফেভারিট এমএস ধোনি ব্যাটিং এর জন্য নেমেছিল। এন্ড এট দ্যাট টাইম শুধু সিএসকে এর ফ্ল্যাগই সব জায়গায় দেখতে পাচ্ছিলাম। আর যখন সিএসকে ম্যাচ জেতার অনেকটাই কাছে, তখনই মাহি মারলো একটা 6। এন্ড লিটারেলি সেটা দেখার পর তোমরা সিএসকে ফ্যান্সদের এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছ। এন্ড হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য ডে এই ম্যাচটা সিএসকেই জিতেছিল। অ্যাজ আ কেকেআর ফ্যান হেরে গিয়ে একটু খারাপ লাগছিল, কিন্তু আমি এটা ভেবে খুশি ছিলাম যে আমি অন্তত এমএস ধোনিকে দেখতে পেয়েছি। ম্যাচ কমপ্লিট করে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।